নমস্কার, কেমন আছেন সবাই? আজকে বানিয়েছি তেল কই, তবে এটাকে তেলকালিয়াও বলা চলে। কেমন করে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে নিচ্ছি। তেল কই বানাবার জন্য একটু বড় সাইজের কই মাছ হলে ভালো হয়। আমি 4টে মাঝারি সাইজের কই মাছ নিয়েছি। তাতে 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এবং 15 মিনিট থেকে 20 মিনিট রেখে দিচ্ছি। এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নেব। সেই জন্য একটা মিক্সিং জারের মধ্যে 2টো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি এবং 3 থেকে 4টে রসুন কুচি দিয়ে সেটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 টুকরো আদা দিতে হবে। যেহেতু আমার আদা আগে থেকে বাটা ছিল, তাই আমি এখানে দেখাইনি। এইবার একটা কড়াই গরম করে তাতে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এবার আস্তে আস্তে ম্যারিনেট করা কই মাছগুলো ছেড়ে দিতে হবে। এক দিকটা একটু ভাজা হয়ে গেলে অন্য দিকে উল্টে দিতে হবে। মাছের 2 দিকটাই ভালো করে ভেজে নিতে হবে। আমার রান্না আপনাদের ভালো লাগছে কিনা আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে। এবার যে তেলটা এক্সট্রা থাকবে ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে। যদি তেল কম মনে হয় তাহলে 1 চামচ বা 2 চামচ তেল দিতে পারেন। তেল গরম হয়ে গেলে দিচ্ছি 1 চামচ কালো জিরে ফোড়ন এবং 2টো কাঁচা লঙ্কা। ফোড়নের থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা। আদাটা একটু নাড়াচাড়া করার পরে সেই যে পেস্টটা বানানো ছিল সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা মিনিট 2 কষানোর পরে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো। এরপরে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। এরপরে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি যারা পছন্দ করেন না তারা দেবেন না। মশলা ভালোভাবে কষালে রান্নার স্বাদও ভালো হয়। দেখুন মশলা থেকে এবার তেলটা বেরিয়ে আসছে, তার মানে মশলাটা এবার কষানো হয়ে গেছে, রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি জল। নতুন বন্ধু যারা দেখছেন আমার ভিডিও তাদের কাছে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। জলটা ফুটে গেলে তার মধ্যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, না হলে জল তাড়াতাড়ি মরে যাবে। মাছগুলো দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিতে হবে। মিনিট 2 পরে মাছগুলো উল্টে দিতে হবে। তারপরে যখন দেখবেন ঝোলটা এরকম গাঢ় হয়ে গেছে তখন ভাববেন রান্নাটা প্রায় শেষের পথে। এই সময় 2 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে মাছগুলো উল্টে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। এইভাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখুন। তারপরে গরম গরম সার্ভ করুন। দেখেই বোঝা যাচ্ছে তেল কই একদম পারফেক্ট হয়েছে। আর স্বাদে কেমন তা খেলেই বুঝতে পারবেন। আমার রেসিপি ফলো করে দেখুন, নিরাশ হবেন না, কথা দিচ্ছি।